এ হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সীমা লাইফ টাইম ব্লগে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি। আর দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে আবার আমি দেখি রোজকার এটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে আমার বরে। ঘুম থেকে উঠেই বাগানে চলে যাবে। আমাদের বাগান থেকে যেখানে যা পারবে, ও তো ওর হাতে তো গাছপালা বেশ ভালো হয়। তো ও যেটা পারে, যা যা পারে গাছপালা থেকে তৈরি করে সেই শাকসবজি নিয়ে আসে, এনে আমার হাতে তুলে দেয়। রান্না করতে হয়। তো কালকে ছিল সজনে পাতা, আজকে হলো কুমড়ো শাক। কুমড়ো শাকে দেখুন জালি পড়ছিল, নতুন নতুন কুমড়ো শাক হচ্ছে, জালি পড়ছে কিন্তু বাট কুমড়ো হচ্ছে না, এই যেরকম পচে পড়ে যাচ্ছে কুমড়োগুলো, দেখতেই পাচ্ছেন। তো তার জন্য আমার বর বলছে যে তাহলে কুমড়ো শাক করো। কুমড়োগুলো তো জালি পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, আর কুমড়ো শাকগুলো দেখতেও খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে এক্ষুনি রান্না করে খেয়ে নিই, এত ভালো লাগছে। আর কুমড়ো শাক খেতে সত্যি খুব ভালো লাগে। তো আবার কুমড়ো শাক খাওয়া কিন্তু ভালো অ্যাকচুয়ালি, আবার কিন্তু অনেকে হজম করতে পারে না। তো কুমড়ো শাকটা দেখতেই পেলেন, আমি এইদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার ভাত হয়ে গেছে। আর আজকে নতুন একটা রেসিপি করব। তো তার জন্য আমার টিফিন বক্স লাগবে, আর টিফিন বক্স তো আমার কাছে ছিল না, স্টিলের টিফিন বক্স লাগবে। আর তো টিফিন বক্স ছিল না, এটা আমার শাশুড়ির থেকে এনেছি। আর এনে দেখছি ভুল হয়ে গেছে, কারণ অনেকটা হয়ে গেছে যে জানেন তো, ওটাই ধরবে না করে। তাই জন্য আমাকে আবার আমার নিজের একটা বড় টিফিন বক্স ছিল, সেটাই ব্যবহার করতে হলো। তো কুমড়ো শাকটা তো আমার প্রায় হয়ে গেছে। আর এদিকে মাংসগুলো আমি টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি, যেহেতু মাংসটা লাগবে নতুন রেসিপির জন্য। আর একটা আলু কেটে নিয়েছি, আর মশলাগুলো রেডি করে নিয়েছি, চিকেনে যা যা মশলা দেয় আর কি। আর এদিকে আমার মেয়ে খেলা করছে, দেখুন একটা ন্যাকড়া নিয়ে টুকি টুকি বউ বউ এরকম করে খেলা করছে। তো এই ফাঁকে আমি রান্নাগুলো সেরে নিই, আর সকাল সকালই রান্নাটা স্টার্ট করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে এক বাটি চিকেন আমি দিয়ে দিয়েছি। আর চিকেন এখানে আপনারা যেরকম খুশি নিতে পারে। তো আমার কাছে বোনলেস চিকেন ছিল, সেই জন্য আমি বোনলেস চিকেনগুলো দিয়ে দিয়েছি, টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম যে পকোড়া বা চিলি চিকেন করার জন্য। তো ভাবলাম যে ওইগুলো তো হামেশাই খাওয়া হয়, এরকমভাবে তো কখনো খেয়ে দেখিনি। তো তার জন্য এইটা রান্না করব। আজকের রেসিপিটা হবে বালি দিয়ে চিকেন রান্না। আপনারা কখনো খেয়েছেন? খাননি তো একবার এরকমভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই একবার খেলে বারবার খেতে চাইবেন। এটা আমার মেজো দেওর পাঠিয়েছিল আমাকে ফোনে হোয়াটসঅ্যাপ করে, যে এইরকম একটা নতুন ট্রেন্ডিংয়ে চলছে। তো আমিও সেটা ফলো করে স্কিপ না করে নিজে ট্রাই করলাম। এদিকে আমার কুমড়ো শাকটা প্রায় হয়ে এসেছে, এখন আমি কুমড়ো শাকটা নাবিয়ে নেব, তারপরে আমি বসিয়ে দেবো ওই চিকেনটা। দেখতেই পেলেন সব কিছু দিয়ে ম্যারিনেট করে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে এখন আমি একটা টিফিন বক্সের মধ্যে রেখে দেবো। সব কিছু দিয়ে দিয়েছি, নুন, লাস্টের দিকে একটুখানি সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, দেখতেই পেলেন। একটু সর্ষের তেল না দিলে না একটু সেই ঝাঁঝালো গন্ধটা আসবে না, আর ঝাঁঝালো গন্ধটা না আসলে ভালো লাগবে না। আর আমি কি কি মশলা দিয়েছি সেটাও আপনারা দেখেছেন। তো এখন আমি সব কিছু দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখন আমি আর শিলনোড়াটা দেখুন কোথায় আমি তুলে দিয়েছি, পুরো রান্নার গ্যাসের স্ল্যাপের ওপর। কেননা এই কদিন ধরে না কন্টিনিউ সকালবেলা ঘুম থেকে উঠলেই না কারেন্ট চলে যাচ্ছে, আর কারেন্ট চলে গেলে সকালবেলা রান্না বান্না জল টল সব কিছুই চলে যায়, যেহেতু বাসন মাজাও কমপ্লিট হয় না। দেখতেই পাচ্ছেন ঘুম থেকে ওঠার আগে আগে সব বাসন পড়ে রয়েছে, কিচ্ছু মাজা হয়নি, শুধু রান্নাটাই হচ্ছে। আর এইদিকে আমি কড়াইয়ের মধ্যে বালি দিয়ে দিয়েছি। বালি না, অ্যাকচুয়ালি আমি এটা লবণ দিয়েছি। এটা বালি দিয়েও করা যায় আর লবণও দিয়েও করা যায়। আমার কাছে লবণটা ছিল, আমি যেটা দিয়ে কেক টেক তৈরি করি সেইটাই। তো কিছুক্ষণ আগে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরম করার পরে তারপরে কিছুটা আমি বাটিতে তুলে নিচ্ছি, তুলে আবার ওই লবণটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে যেহেতু আমাকে ওই টিফিন বক্সটা বসাতে হবে এর মধ্যে, তো তার জন্য আমাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তো ছড়িয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি আস্তে করে টিফিন বক্সটা ওখানে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে তারপরে যে বাটিতে তুলে রেখেছিলাম যেই লবণটা, সেইটা আমি টিফিন বক্সটার উপরে দিয়ে দেবো ভালো করে, যাতে ভালো করে জিনিসটা সেদ্ধ হতে পারে। তারপরে ওই 35 থেকে 30 মিনিট পর্যন্ত আপনাকে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, গ্যাসটা একদম লো ফ্লেমে করে। কারণ সেদ্ধটা তো হবে না বলুন, আর বেশি বাড়ি দিলে তো পুড়েই যাবে, খেতে পারবেন না আপনারা। তো তার জন্য ওই 30 মিনিটের জন্য আমাকে এরকমভাবে
চাপিয়ে রেখে দিতে হবে। তো ওইটা হচ্ছিল হতে হতে, আর এইদিকে আমি ঘোরাফেরা করছিলাম। এইদিকে আবার আমার যা এসেছিলো, যা এসে বলছে যে কী রান্না করছে, তো বলছে যে ওই তো আমাকেও পাঠিয়েছিল ফোনে যে এই রান্নাটা বালি দিয়ে হচ্ছে চিকেন রান্না। তো ও বললো যে আমি বললাম যে করে দেখি, যদি ভালো হয় তাহলে আবার করার চেষ্টা করব। আর এইদিকে দেখুন আমার ছেলে তো স্কুল থেকে এসেছে, আর স্কুল থেকে এসেই হচ্ছে টিফিন নিয়ে এসেছে। টিফিন মানে কি, ওদের যেই মিড ডে মিলটা দেয় না, সেটা আমার ছেলে খায় না, নিয়ে চলে আসে। আর আমি না মাঝে মাঝে না ওর মিড ডে মিলটা খেয়ে নিই, কারণ আমার না খুব ভালো লাগে ওই সব খেতে। কারণ কি বলুন তো, এটা খেলে না সেই হচ্ছে পুরোনো দিনের স্কুলের স্মৃতির কথা মনে পড়ে যায়, আর খুব ভালো লাগে আমার খেতে, কেন জানি না। সেই বারবার ওইটা খেলেই মনে হয় যে আমি স্কুলে পড়তাম যখন এরকমভাবে খেতাম, এরকমভাবে মানে সেই লেভেলের স্বাদ থাকে, মানে সেই স্বাদটা একটু মানে কম বেশি হয়নি, এরকমই মনে হয়। তো তারপর ওইগুলো বকবক করতে করতে ওইগুলো করতে করতে এইদিকে আমার 30 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে দিয়েছি, খুলে দিয়ে এখন আমি হচ্ছে দেখবো জিনিসটা আমার হয়েছে কিনা। আর বর খেতে বসে পড়েছে সকালে টিফিনটা করতে, এবারে ওকে তো দিতে হবে কিছুটা, আর টিফিনেও দিয়ে দেবো ভাবছি। এইটা এখন গরম গরম কি করে খুলবো, কি করে কি করব সেটা। যাই হোক বন্ধুরা, অত তাড়াহুড়ো করলে তো হবে না, অত তাড়াহুড়ো করলে তো হাত পা পুড়ে মুড়ে বসে থাকতে হবে। তো যাই হোক, আস্তে আস্তে আমি তোলার চেষ্টা করছি। আর প্রচণ্ড গরম ছিল, নর্মালি যেরকম গরম হয় আর কি সেই রকমই গরম ছিল। এখন আমি তোলার চেষ্টা করছিলাম অনেক রকমভাবে, তারপরে ফাইনালি তুলে নিলাম। তুলে একটা থালার মধ্যে করে আমার বরের কাছে নিয়ে চলে এসেছিলাম, নিয়ে এসে বলছিলাম খুলে দাও। তারপরে আমি বললাম যে তুমি ভাত খাচ্ছ, তাহলে আমি অনেক টানা হেঁচড়ার পরে খুলেছিলাম। খোলার পরে একটু নেড়ে চেড়ে দেখছি, সেই সুন্দর গন্ধ বেরোচ্ছিলো। আর সত্যি বলতে চিকেনগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছিলো। এটা না রুটি পরোটা এইসব দিয়ে খেলে বেশ ভালো লাগে গরম গরম। আর কি বলবো, এইরকম ভাতে খেলেও ভালো লাগে, খারাপ লাগবে না। বাট এটা কিন্তু সত্যি অসাধারণ ছিল খেতে, কোনো কথা হবে না। আমার বরকে বললাম যে খেয়ে দেখো তো একটু কেমন লাগলো, ও বললো যে সত্যি ভালো লাগছে। তো এরকমভাবে আপনারাও যদি করে খেতে চান, এরকমভাবে নুন দিয়ে বা বালি দিয়ে চিকেন রান্না করে খেতে চান, তাহলে আপনারাও খেতে পারেন। তো আমার বর খাচ্ছিল, খেতে খেতে আমি বললাম যে তাহলে একবার নিয়ে দেখো টেস্টটা কেমন হয়েছে, নুন টুন সব কিছু ঠিকঠাক আছে কিনা। ও বলে যে না সত্যি খুব সুন্দর হয়েছে, নুন টুন সবই ঠিক আছে, পরিমাপে আছে, কোনো অসুবিধা হবে না, এটা টিফিনে দিয়ে দাও। তারপর আমি ওকে টিফিনে দিয়ে দিলাম ওটা। আমার আর রান্না করা হলো না, লাগলো না। শাক আর এইটাই রান্না হয়ে গেছে, আজকের মতো রান্নাবান্না এখানেই সমাপ্ত দিয়ে দিলাম। তো এইবারে আমার ছেলেকে খেতে দিয়ে দেবো, তার কিছুক্ষণ পরে আমি খাবো, কারণ কি আমার মেয়েকে না ঘুম পাড়ালে আমি খেতে পারবো না। তো এখন আমি ছেলেটার ভাতটা বেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ভাতের গরম গরম ভাতের উপরে এই চিকেনটা দিয়ে দিচ্ছি। যদি রুটি করতাম, রুটির সাথে দিতাম, তাহলে আরও ভালো লাগতো। তো যাই হোক, এখন মেয়েটাকে একটুখানি ব্রেস্ট ফিডিং করিয়ে নিই চলুন। তারপরে এখানে আমি চলে এসেছি দুপুরের খাবার খেতে, কারণ কি আমি সকালবেলা ভাত খাইনি, আর এখন দুপুরবেলা খাবার নিয়ে চলে এসেছি। এইদিকে আমার এইটা দিয়েছে আমার হচ্ছে শাশুড়ি মা, আলু ভাজা, মাছ আর কুমড়ো শাক। উনিও কুমড়ো শাক করেছিল, আমাকেও আবার দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই চলুন, পরে আবার দেখা হবে। আর এইদিকে দেখুন আমার মেয়ের যুদ্ধ দেখুন, আমি খেতে বসেছি, বললাম পরে দেখা হবে, আর কি দেখাবো হবে। আমার মেয়ে যা আজকে জিমন্যাস্টিক দেখাচ্ছিল কি বলবো, সব ক্লিপগুলো তুলতে পারিনি, এর আগে অনেক কিছু হয়ে গেছে। দেখুন কি দুষ্টুমি, কোথা থেকে এই টুলটা নিয়ে এসেছে ভগবান জানে, এসে এই রকম দুষ্টুমি করছে। আর কি মানে আমরা খাবো, ভাত খাবো না কি করব বুঝতে পারছি না, হেসে গড়াগড়ি খাচ্ছি ওর কাণ্ড দেখে। ভাত খাওয়া আমাদের মাথায় উঠে গেছে, ওই টুলটা নিয়ে এত অত্যাচার করছে, শরীরের উপর এত দুষ্টুমি করছে কি বলবো। যত বড় হচ্ছে তখন তো ফাজলামি শুরু করে দিয়েছে। আমিও ভাবছি যে এত অ্যাক্টিং জানিস যখন, তাহলে তোকে অভিনয়ে ভর্তি করব। আর এখনও ভয়েস অ্যাড করছে, এখনও আমার পাশে বসে আছে, ওর তো স্বভাব। আর ও ভাবছে যে ও বড় হয়ে গেছে জানেন তো, ও ওইখান থেকে ওই সুইচ বোর্ডে মানে সুইচ টিপে ও হচ্ছে টিভি চালাবে, এই হচ্ছে ওর কাজ। দেখুন অনেক রকমের অনেক একটুখানি মজা টজা করলো, করার পরে আবার বারবার করে ওইটা উঠে যাচ্ছে, ওখানে টুলের উপর উঠে সরে যাচ্ছে। বাই চান্স যদি টুলটা সরে যায়, স্লিপ কেটে পড়ে যাবে না, টুলটা যেখানেই সরিয়ে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে।